Redmi 15 নিয়ে আসছি আপনাদের জন্য। চলেন আগে আনবক্সিং করে দেখি বক্সের ভিতরে কি আছে। ওকে, তো প্রথমে হচ্ছে আমরা একটা সিলিকনের কভার পাইতেছি ব্ল্যাক কালারের। হ্যাঁ, ভালো, একটু মোটামুটি দামি কভারই লাগতেছে ফোন। আচ্ছা, ফোনটা আমরা একটু পরে দেখি। তারপর হচ্ছে 33 ওয়াটের একটা অ্যাডাপ্টার আছে, এটা আমরা খুলি আগে। এন্ড একটা কেবল অ্যাজ ওয়েল ভাই, একটা সিম ইজেক্টর পাবেন, আর হচ্ছে কিছু বই খাতা আর কি। এন্ড আমরা যদি একটু ফোনটা খুলা দেখি, হ্যাঁ ডিজাইনটা কিন্তু সুন্দর ভাই, কালারটা সুন্দর, ফুল প্লাস্টিক বডির একটা ফোন। এন্ড ফোনটার ওয়েটের কথা বললে 217 গ্রামের মতো। হ্যাঁ, ওয়েট ব্যালেন্সটা ঠিকঠাকই লাগতেছে, কোথাও কম বেশি লাগতেছে না। এন্ড হাতেও কিন্তু সুন্দর ফিট হয়ে যাচ্ছে। আর ডিসপ্লেটা 6.9 ইঞ্চিসের FHD প্লাস, সাথে 144 হার্জের রিফ্রেশ রেট। এন্ড এটার বেজেলটা কিন্তু ভালোই থিক। এন্ড এই ফোনটাতে প্রসেসর হিসেবে কিন্তু পাইতেছেন স্ন্যাপড্রাগন 685। হ্যাঁ, এটা একটু ওল্ড প্রসেসর, বাট 20,000 টাকার নিচের দামের ফোন হিসেবে আমি ওকে বলবো। এন্ড 7000 mAh এর বিশাল ব্যাটারি কিন্তু এটাতে থাকতেছে। এক চার্জে মোটামুটি 1 থেকে 1.5 দিনের মতো ইজিলি ইউজ করতে পারবেন, হুইচ ইজ গুড। ক্যামেরাতে প্রাইমারিতে থাকতেছে 50 মেগাপিক্সেলের একটা লেন্স, আর সামনে সেলফির জন্য থাকতেছে 8 মেগাপিক্সেলের একটা লেন্স। কিছু পিকচার আউটপুট দিয়ে দিচ্ছি, দেখেন। আর এই ফোনটা কিন্তু রান করতেছে অ্যান্ড্রয়েড 15 বেসড HyperOS 2 তে। ফোনটার ইউআইটা প্রথম আমাদের কাছে কিছুটা স্লো মনে হয়েছে, বাট একটা আপডেটের পর অনেকটা স্মুথ হয়ে গেছে। এন্ড আমরা আশা করি ফিউচার কিছু আপডেটের মাধ্যমে এই ফোনটা আরো স্মুথ হয়ে যাবে, যেটা রেডমি বরাবরই করে থাকে। আপডেটের মাধ্যমে ফোনগুলোর যে বাগগুলো থাকে সেগুলো ফিক্স করে দেয়। আর টুকটাক কনসের মধ্যে বলবো ভাই, NFC সাপোর্টটা নাই, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও নাই, স্পিকার দিছে একটা, তার উপর আবার হেডফোন জ্যাকটাও নাই। এই বাজেটে কিন্তু এই জিনিসগুলো আশা করাই যায়। সো রেডমি 15 এর 668GB ভেরিয়েন্টটা কিন্তু 17,999 টাকায়, এবং 256GB ভেরিয়েন্টটা 20,999 টাকায় বাংলাদেশ মার্কেটে পেয়ে যাবেন। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।